আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে সিলেট টাইটান্সের ষষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আফগান পেস বোলিং অলরাউন্ডার 25 বছর বয়সী আজমতুল ওমরজাই দলের সাথে জয়েন করেছে কিছুক্ষণ আগেই সিলেটে। আজমতুল ওমরজাই দলের সাথে এখন পর্যন্ত জয়েন করেনি, যার কারণে মূলত ঢাকা ক্যাপিটালসের সাথে যে আগামীকাল সিলেট টাইটান্সের খেলা রয়েছে সেটার একাদশ নিয়ে আমি ভিডিও দিতে পারছিলাম না। আজমতুল ওমর জাই বিপিএল এ আসার আগে সে আইএল টি20 তে গাউথ জায়ান্টসের হয়ে খেলে এসেছে, যেখানে সে 10 ম্যাচ খেলে 233 রান করেছে, 25 এভারেজ, 137 স্ট্রাইক রেটে, বল হাতে 7 ইনিংসে বল করে 12টা উইকেট শিকার করেছে 9 এর উপরে ইকোনমি রেটে 9.37 ইকোনমি রেটে। এখানে ইকোনমি রেটটা যদি আমরা বাদ দিয়ে দিই, দুর্দান্ত পারফর্ম করেছে। যদিও ব্যাট হাতে 50 দেখা সে পায়নি, তারপরও এভারেজ স্ট্রাইক রেটটা টি20 ছিল 25, 137 এভারেজ স্ট্রাইক রেটে ব্যাট করে এসেছে। বল হাতে 7 ইনিংসে 12টা উইকেট শিকার করেছে। আইএল টি20 অনেক বেশি রান হয়, যার কারণে হয়তোবা 9 এর উপরে ইকোনমি রেট, অথবা কিছু ম্যাচে হয়তোবা মার খেয়েছে, বেদম প্রহার খেয়েছে সে। এবছর আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফর্ম করেছে আজমতুল ওমরজাই। 13 ম্যাচ খেলে 4টাতে নট আউট থেকে 219 রান করেছে, 24 এভারেজ, 146 স্ট্রাইক রেটে, বল হাতে 12টা উইকেট শিকার করেছে মাত্র 8.01 ইকোনমি রেটে। তাই টি20 ছাড়া জাতীয় দলের পারফরমেন্সও এবছর তার ভালো। এমনকি বিপিএল যে সে খেলেছে এর আগে, সেখানেও তার রেকর্ডটা ভালো। 2022 বিপিএল এ মিনিস্টার ঢাকা, 2023 বিপিএল এবং 24 বিপিএল রংপুর রাইডার্সের হয়ে টানা 2 আসর মিলিয়ে 3 আসর মিলিয়ে বিপিএল মোট 20 ম্যাচ খেলে 260 রান করেছে, 23 এভারেজ, 132 স্ট্রাইক রেটে, বল হাতে 22টা উইকেট শিকার করেছে মাত্র 7.35 ইকোনমি রেটে। তার মানে বিপিএল তার রেকর্ডটা ভালো। যদিও সবশেষ গত বিপিএল এর একাদশ আসরে 2025-এ সে খেলতে আসেনি, জাতীয় দলের কমিটমেন্ট বন্য লিগের সাথে কনফ্লিক্ট হওয়ার কারণে। তবে আসন্ন বিপিএল এ খেলবে এখন সিলেট টাইটান্সের জার্সিতে। যদিও আফগান ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার সিরিজের কারণে বিপিএল এর শেষ ভাগে আজমতুল ওমরজাইকে পাওয়া যাবে না, সেটা নিয়ে পরবর্তীতে কথা বলা যাবে। তবে এখন কথা হচ্ছে আজমতুল ওমরজাইয়ের সংযুক্তিতে সিলেট টাইটান্স দলটা কতটুকু শক্তিশালী হলো। আমরা জানি সাইম আইয়ুব টপ অর্ডারে ব্যাটিং করছে, আর বোলিং ডিপার্টমেন্টে সামলাচ্ছে মোহাম্মদ আমির। এর বাইরে গত ম্যাচে তারা সালমান ইরশাদকে নামিয়েছিল, হযরতুল্লাহ জাদেরকে বসিয়ে বোলিং শক্তি বাড়িয়েছে। অন্যদিকে দেশীয় একটাকে বসিয়ে তারা ব্যাটিং এ টপ অর্ডারে জাকির হাসানকে নিয়েছিল। অর্থাৎ যদি আমরা সোজাভাবে বলি তাহলে সালমান ইরশাদকে তারা খেলিয়েছিল রুয়েল মিয়ার জায়গাতে, অন্যদিকে হযরতুল্লাহ জাদের জায়গাতে জাকির হাসানকে খেলিয়েছিল, কিন্তু তারা দুইজনই ব্যর্থ হয়েছে। এখন সালমান ইরশাদ যেহেতু গত ম্যাচে ভালো বোলিং করতে পারেনি, খুব সম্ভবত 35 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, সেই হিসাবে তারা সালমান ইরশাদকে একাদশে তারা রাখবে না, কারণ আজমতুল উমার যেহেতু একাদশে আসবে, আগামীকালকার ম্যাচে একাদশে খুব কনফার্ম সে থাকবে, সেই হিসাবে একজন বিদেশিকে তো বাদ পড়তে হবে। সাইম আইয়ুব, মোহাম্মদ আমির তো বাদ পড়বে না। অপশন রইল দুইটা, ব্রুকস নাকি সালমান ইরশাদ। এর মধ্যে গত ম্যাচে ব্রুকস 13 বলে 16 রান করে রান আউট হয়ে গেছে, অন্যদিকে বল করার সুযোগ পায়নি। সেই হিসাবে তারা ব্রুকসকে আরেকটা সুযোগ দিতে পারে, সালমান ইরশাদকে বসিয়ে আজমতুল ওমরদেরকে জয়েন করে, যেহেতু ইরশাদ শুধুমাত্র বোলার, অন্যদিকে আজমতুল ওমর যে হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার। আবার তারা চাইলে এরকমটাও করতে পারে, তারা সালমান ইরশাদকে একাদশে রেখে তারা পেস অলরাউন্ডার ইথান ব্রুকসের জায়গাতে সেখানে পেস অলরাউন্ডার আজমতুল ওমর জায়গায় তারা চাইলে খেলাতে পারে। তবে আমি প্রেফার করব তারা ইথান ব্রুকসকে আরো একটা সুযোগ দিক। পেস অলরাউন্ডার দুইটা থাকলে তেমন ক্ষতি হবে না, কারণ এমনিতেও দলের মধ্যে কিন্তু টপ অর্ডার অনেক ব্যাটসম্যান 1 থেকে 4 পর্যন্ত সব ওপেনারই নামে। তারপর 5 নম্বরে নেক্সট ম্যাচে মিরাজ তো নামবে না, আগের ম্যাচে যে কাণ্ড করেছে 37 বলে 33, সেই সময় 5 নম্বরে আফিফ হোসেন নামলে, 6 নম্বরে যদি এখানে তারা আজমতুল ওমর জাইকে নামায়, 7 নম্বরে মিরাজ, 8 নম্বরে ইথান ব্রুকসকে নামায়, তারপর 9, 10, 11তে নাসুম আহমেদ, খালেদ আহমেদ এবং মোহাম্মদ আমিরকে নামালে এখানে তারা পেস অপশনও পাবে অনেকগুলো। মোহাম্মদ আমির এবং আজমতুল্লাহ ওমর জাই এবং খালেদ আহমেদ থাকবে 3 জন মেইন পেস অপশন। ইথান ব্রুকস মূলত ব্যাটিং ডিপার্টমেন্টে ফিনিশার হিসেবে কাজ করবে। এখন পর্যন্ত মন খুলে ব্যাট করতে পারেনি। অন্যদিকে বাকি যে ক্রিকেটাররা রয়েছে, স্পিনার নাসুম আহমেদ, ওপেনার ব্যাটসম্যান সাইম আইয়ুব, এই দুজন ক্রিকেটার কিন্তু গত ম্যাচে 4 ওভার 4 ওভার 8 ওভার কোটা পূর্ণ করেছে। সেই হিসাবে সাইম আইয়ুব এই দলের মেইন বোলার হয়ে গেছে এখন। মিরাজ গত ম্যাচে বলই করেনি, সেই হিসাব করলে তাদের ব্যালেন্স নষ্ট হবে বলে আমি মনে করি না। সালমান ইরশাদকে বসিয়ে তারা আজমতুল ওমর জাইকে খেলালে বেটার হয়। যদি মঈন আলী দলের সাথে জয়েন করতো, সেক্ষেত্রে তারা হয়তোবা ইরশাদ, ব্রুকস দুইটাকে বাদ দিয়ে মঈন আলী এবং আজমতুল ওমর জাইকে খেলাতো। তবে এখন যেহেতু এখন পর্যন্ত ওমর জাই দলের সাথে জয়েন করছে, সেই হিসাবে তারা ওমর জাইকে একাদশে আনুক, সালমান ইরশাদকে বসিয়ে। আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।